হ্যালো বন্ধুরা, এখন আমি বিজয় সেতুপতি এবং অনুরাগ কশ্যপ অভিনীত মহারাজা বলে সিনেমাটা রিভিউ করতে চেয়েছি, যেটি আলটিমেটলি হিন্দিতে রিলিজ হয়েছে। এবং আমার বাড়ির সামনে যেমন নবীনা রয়েছে, মেনকা রয়েছে, আমি নবীনাই প্রেফার করেছি। তো সেই সিনেমা হল থেকে আমি এই সিনেমাটা দেখে আসলাম। তো কেমন হলো? এই সিনেমাটা কিন্তু তামিলে ব্লকবাস্টার হয়ে গেছে, সুপারহিট হয়েই গেছে। তো কেন এই সিনেমাটা হলো, তার পেছনে প্রধান কারণ হলো এই সিনেমাটা যখন আমি দেখলাম তখন এই সিনেমার ব্যাপারে জানতে পারলাম। সিনেমাটা শুরু যেরকমভাবে হচ্ছে সেটা কিন্তু যে সিনেমার শেষ এই জায়গায় গিয়ে দাঁড়াবে কেউ সেটা আশা করবে না। মানে কোথার থেকে গল্পটা কোন জায়গায় এসেছে, এর যে গল্প লেভেলে যে কী কাজ করেছে, এটা সত্যি ডিরেক্টর রাইটারের মানে প্রাধান্য তাদের হ্যাটস অফ জানানো উচিত। ছোটো করে যদি বলি, বিজয় সেতুপতি তার মেয়ে থাকে এবং তাদের বাড়িতে এমন একটা জিনিস চুরি হয়ে যাচ্ছে, সেটা সে কমপ্লেন করতে থানায় যাচ্ছে। থানার লোকরা তাকে পাগল ভাবছে, কারণ সেই জিনিসটা এমনই জিনিস যেটা কমপ্লেন সচরাচর কেউ করে না। এবার এটা কেন করছে, কেন সেটা ইম্পর্টেন্ট বিজয় সেতুপতির কাছে। এবং তার সাথে আরেকটা জরুরি আছে, এখানে যারা করতে এসেছিল মানে এখানে চুরি, তাদের সাথে রিলেটেড আছে ডেফিনেটলি। কিন্তু সেই জাস্ট ওটা শুধু চুরি না, ওটা কী কারণ ছিল এবং এখানে অনুরাগ কশ্যপের ভূমিকাই বা কী, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, 2 ঘন্টা 25-26 মিনিট ডিউরেশন এই সিনেমাটা। আমার রিকোয়েস্ট, এই সিনেমাটা অন্তত একবার দেখুন, কারণ শেষ সময়টা কিন্তু হয়তো আপনার চোখে জল চলে আসবে। সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে, কমেডি রয়েছে, হালকা অ্যাকশন রয়েছে, থ্রিলিং পোর্শন রয়েছে, ইমোশন রয়েছে। এই সিনেমাটা সব কিছুই ভরপুর। সিনেমার মধ্যে ম্যাক্সিমামই সব পজিটিভ দিক। যেরকম গল্প লেভেলে খেটেছে, মানে গল্পটা যেরকমভাবে এগিয়েছে, সেটা কিন্তু আপনার একটা সময় গিয়ে মনে হবে এই জাস্ট এই জন্য এই হচ্ছে। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, যখন গিয়ে সেটা খুলবে, কারণটা জানা যাবে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন কেন গল্পটা এরকমভাবে এগোচ্ছিলো, কেন এই যে এই জিনিসগুলো অযথা মনে হচ্ছিলো, যেগুলো জোর করে হয়তো গল্পের মধ্যে রাখা, এখানে কেন কমেডি করা হচ্ছে এই জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনার পরে গিয়ে মনে হবে এটা জাস্ট শুধু একটা কমেডি ছিল না, এটা হয়তো আমার ওই মুমেন্টের জন্য হয়তো কমেডি লেগেছে, কিন্তু একটা সময় এসে এটা ডার্ক হিউমার হয়ে যাচ্ছে। তো গল্পটা যে জায়গায় শেষ করবে না, আপনার এই সমস্ত জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস মনে হবে এগুলো অযথা দেখায়নি, ভালো। তো ডেফিনেটলি রাইটিং লেভেলে খুব ভালো কাজ হয়েছে। দ্বিতীয় বলো পারফরমেন্স, বিজয় সেতুপতি অনবদ্য। তার ওই ইমোশনাল জায়গাগুলো সত্যি চোখ বলা যাবে না, ফাটাফাটি তার অভিনয়। 50তম তার সিনেমা, সত্যি হাফ সেঞ্চুরি হাঁকানোর মতো, মানে হাফ সেঞ্চুরি কেন, ডাবল সেঞ্চুরি হাঁকানোর মতো তার পারফরমেন্স রয়েছে। সত্যি অসাধারণ তার পারফরমেন্স, বলা যাবে না পুরো সিনেমা জুড়ে। ইকুয়ালি আমি বলবো অনুরাগ কশ্যপ, বিশেষ করে অনুরাগ কশ্যপের ওই লাস্ট 10 মিনিট কাঁদিয়ে ছাড়বে রীতিমতো। মানে ফাটাফাটি অভিনয় কাকে বলে, ওই জায়গাটা দেখবেন, ফাটিয়ে দিয়েছে ওই জায়গায়। মানে কী পারফর্ম করেছে অনুরাগ কশ্যপ ওখানে। এছাড়া ছোটো ছোটো রোলে যারা রয়েছে তাদের পারফরমেন্স বলো, পুলিশ অফিসার, তারা যেরকমভাবে হাসাচ্ছিল, যেরকমভাবে তাদের অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো বেশ মজার। বিজয় সেতুপতির মেয়ের ভূমিকা যে রয়েছে, সেও তার পারফরমেন্সও বেশ ভালো। অনেক কিছুই আছে গল্পের মধ্যে ভালো, যেগুলো চিত্রনাট্য লেভেলে যেমন খাটা হয়েছে সিনেমাটার পেছনে, সেটা গিয়ে শখ যেভাবে আসছে, বিজয় সেতুপতি এই ক্যারেক্টারটা হঠাৎ করে আমার চেঞ্জেস কেন আসলো, সে একজন সাধারণ নাপিত ছিল, কেন তার মধ্যে এই জিনিসগুলো আসলো, এবং এমন একটা জিনিস খোঁজার জন্য সে এমন পাগল হয়ে উঠলো, কেন হয়ে উঠলো, এগুলো যখন জানবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি রিলেট করতে পারবেন, আপনার ভালো লেগে যাবে। যেরকমভাবে গল্পের মধ্যে লাস্টে গিয়ে টুইস্টটা আছে, হ্যাঁ টুইস্টটা যে একেবারে বোঝা যায়নি সেটা বলবো না, তবে হ্যাঁ আমি টুইস্টটা হালকার আন্দাজ একটা আমি পেয়েছিলাম, যদিও সেটা আমি মেজরভাবে বলা যায় যে না এটাই আমি ধরে নিয়েছিলাম, সেটা আমি বলবো না, কারণ এটা আমার সাথে হয়নি। তাই আমার কাছে টুইস্টটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং সত্যি বলতে গেলে যেই নোটে এই গল্পটা মানে শেষ হয়েছে, যেখানে এটা মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো, ফাটাফাটি জায়গায়। প্রচুর জিনিস রয়েছে এই সিনেমার মধ্যে যেটা নিয়ে ভালো জিনিস বলা যায়, যেরকম কমেডি পোর্শন রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো। তো এই সিনেমাটা আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। একটা ধাক্কা খাবে একটা মনের মধ্যে, একটা এইটুকু আমার মনে হচ্ছে। সিনেমা খারাপ যদি যদি মনে হয়, কিছু জায়গা মনে হচ্ছে একটু লেন্দি, সেগুলোকে কেটে দিলেও এটা বাদ চলে যেতে পারতো, যেটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে সেরকমভাবে করা হয়নি। সিনেমাটার লেন্থে একটু বড় হয়ে গেছে, 10 মিনিটের মতো, 10-12 মিনিট 15 মিনিটের মতো বড় হয়ে গেছে সিনেমাটা। আদারওয়াইজ সেরকম কোনো খারাপ দিক নেই। হ্যাঁ, তবে একটা জিনিস হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পটা ঠিকঠাক থাকলো, গানগুলো আমি যদি বলি, বিশেষ করে হিন্দি ডাবিংয়ে যে গানগুলো, ইভেন আমি যদি তামিল ডাবিংয়ে তো গানগুলো শুনিনি, তবে একটা তো আভাস পাওয়া যায় কীরকম গান যদি কিছু ভালো এখানে থাকতে পারতো, আমার মনে হয় গল্পটা আরও বেশি ইমোশনালি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতো, যেটা আমার মনে হয় এই গল্পটার মধ্যে মিস করে গেছে। তো
তো আমি অবশ্যই এই সিনেমাটা রেকমেন্ড করবো। আমি 3.75 দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই এই সিনেমা হলে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মহারাজা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।